চলো আজ বানাবো সরু চাকুলির বড়া। তাই দেখো চাল ভিজিয়ে রেখেছি, দুই ধরনের চাল এখানে ভিজানো আছে। এটা হচ্ছে আতপ চাল আর হচ্ছে ভাত খাওয়ার যেই চাল হয় সেই চাল। দুই ধরনের চাল ভিজিয়ে রেখেছি। ভাত খাওয়ার চালের পরিমাণটা বেশি আর আতপ চালের পরিমাণটা সামান্য। এখানে দেখো মিক্সির বাটিতে আমি চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে যাতে অনেক নরম হয়ে যায়। মিক্সিতে বেটে নিলাম, পাতলা করে বেটে নিয়েছি। আর এর মধ্যে বাটা দেব হচ্ছে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, আদা, কাঁচা লঙ্কা আর নুন। এটাকেও ভালো করে বেটে নিয়েছি। আর জোগাড় লাগবে তোমার তাল পাতা কাটা আর বেগুনের পেছনটা একটু তেল বুলিয়ে কড়াইয়ে দেওয়ার জন্য। আর দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার ডালটা আমি চাল বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি ডাল বাটার সঙ্গে ডাল বাটা আর চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চাল বাটার সঙ্গে আমি একটু দিয়েছিলাম নুন, আর একটু পাতলা করার জন্য জলটাকে একটু গরম করে নিয়ে গরম জল দিয়েছি। বুঝতে পারছো তোমরা গুলুনিটা কত পাতলা হয়েছে? এরকমভাবে পাতলা করে নিতে হবে। আর এই চাল গোলাটার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। খুব টেস্ট লাগবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমার। তারপর দেখো এইভাবে কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে, যা খুশি মন, আমার ননস্টিকের তাওয়াতে ভালো ওঠে তাই তাওয়াতে প্রথমে একটু তেল বুলিয়ে নিতে হবে। তারপর ওই চাল বাটাটা দিয়ে একটু দিতে হবে। তারপর তোমার তাল পাতা দিয়ে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পরই তোমার চারধারটা একটু উঠো উঠো হয়ে যাবে, তখনই উল্টে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পিঠে। দেখো আমিও তেল দিয়ে তাল পাতা দিয়ে গোল করে নিলাম। এরপর ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলেই আমাদের তৈরি হয়ে যাবে পিঠে। আমাদের চারধার ছেড়ে যাবে আর আমরা এরকমভাবে তুলে নেবো, খুব সহজেই তোলা হয়ে যাবে। আমার এই কড়াইটাতে ভালো পিঠে ওঠে তাই আমি এই কড়াইটাতে করি, তাওয়াতে করি না। দেখো গোল গোল কত সুন্দর পিঠেগুলো উঠেছে। আমার সরু চাকুলি পিঠে তৈরি হয়ে গেছে। এখনও অনেকগুলো করব, এগুলো করেই তোমাদেরকে দেখালাম। খেজুর গুড় আর সরু চাকুলির বড়া, আহা সেই স্বাদ, দারুণ লাগে খেতে। এইভাবে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের।